পাকিস্তানের লাহোরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্করি তৈবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। জানা গেছে, নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নিরাপত্তায় তাকে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিভাবে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর আনন্দ বাজার পত্রিকার। আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরের বাসিন্দা। 2012 সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তিনি লস্কর প্রধান হাফিজ সাইদ ও আব্দুল রহমান মাক্কির ঘনিষ্ঠ ছিলেন। হামজা লস্করের পত্রিকা ও প্রচারের দায়িত্বে ছিলেন এবং 2000 সাল নাগাদ ভারতে সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিলেন। 2005 সালের বেঙ্গালুরু হামলাতেও তার নাম জড়িয়েছিল। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফাল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে 11 সেনা এবং 40 বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 10 মে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এছাড়া 2018 সালে লস্কর ও জামাতুদ্দায়ের ওপর নিষেধাজ্ঞা জারির পর জৈশিমান কাফা নামে একটি নতুন সংগঠন তৈরি করেন হামজা। তখন অনেকেই মনে করেছিলেন লস্করে ভাঙন ধরেছে, যদিও পরে জানা যায় এটি ছিল লোক দেখানো কৌশল। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন, গত 12 মে ডিজিএমের সঙ্গে আলোচনায় যেমনটি পুনর্ব্যক্ত করা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।